আগের ক্লাসে আমরা দেখলাম যে কি থিটার মান বের করা কেমন টাইপের ছিল, কস থিটা ইকুয়াল টু 1/2 এরকম টাইপের ছিল। তো আমরা কি করতাম, এই 1/2 জায়গায় আমরা কি কস 60 ডিগ্রি বসাতাম, আর এখানে কস থিটা, তাহলে উভয় পক্ষ থেকে কস বাদ দিলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যেত। এভাবে আগের অঙ্কগুলো এভাবে চাইতো, হ্যাঁ, এই সংখ্যা দিত, তার থেকে আমাকে থিটার মান বের করতে হতো। কিন্তু এখন একটু টাইপটা একটু আলাদা হলো। কেমন, যে এখানে কোনো সংখ্যা, এই পাশে কোনো সংখ্যা থাকছে না, এই পাশে এদিকে সাইন থাকলে এদিকে কস, এরকম কোনো কস আকারে থাকছে বা সাইন আকারে থাকছে বা টেন আকারে থাকছে। তো এই টাইপটা আমরা কিভাবে সলভ করব, এই তিনটা অঙ্ক আছে একই মতো, আমি যে কোনো একটা করে দিচ্ছি, তোমরা দুটা SW থাকবে করে নিবে। আর এখানে দুটা একই মতো, আমি যে কোনো একটা করে দেবো, তোমরা আরেকটা করে নিবে। তাহলে এখানে ভিডিওটা দেখো, ভালো করে দেখো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে, বাকিগুলা নিজেই করতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্কটাই আমি করে দিচ্ছি, তোমরা 2 আর 3 SW করে নিবে। সাইন 5 থিটা ইকুয়াল টু কস 4 থিটা, এরকম আকারে যদি থাকে, তো এটাকে আমরা কি করব, এই সাইন থিটাটাকেও আমরা কি করব, এই এখানে সাইন থাকলে একে কস আকারে হয়, একে সাইন আকারে নিয়ে আসবো, নাহলে এটাকে কস আছে, তো তাহলে এটাকে কস আকারে নিয়ে আসবো, যে কোনো একটাকে একই মতো নিয়ে আসবো। হ্যাঁ, তো কিভাবে নিয়ে আসবো, আমরা এখানে সূত্র জানি একটা, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয় কি কস থিটা। আর কস যদি আমরা দেখি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় সাইন থিটা। তাহলে আমরা সাইনটাকে এই আকারে লিখতে পারি, মানে কি এটা মানেই সাইন থিটাই হয়। আর কসটাকে এই আকারে লিখতে পারি, এটা মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই কস থিটাই হয়। তো এখানে যদি আমরা দেখি, তো একে সাইন আকারে নিয়ে আসবো, তো বা একে কস আকারেও নিয়ে আসলেও হবে। হ্যাঁ, তো সাইন 5 থিটা, এটাকে আমরা সাইন আকারে লিখবো, তাহলে সাইন লিখলে কি 90 ডিগ্রি মাইনাস কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কিন্তু এখানে থিটা বলতে কত 4 থিটা, এই দুটা সংখ্যাকে আমরা থিটা ধরবো, তাহলে কি হচ্ছে 4 থিটা। তাহলে এটা মানেই হচ্ছে কস থিটা বলতে 4 থিটা, কস 4 থিটা। তাহলে এটা এর পরিবর্তে আমরা এটাকে লিখতে পারি, কেন লিখবো, তাহলে আমরা উভয় পক্ষ থেকে সাইনটাকে বাদ দিতে পারবো। তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে কি এখানে পড়ে থাকলো 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে থিটাগুলাকে এক জায়গায় নিয়ে আসি, এটা মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে 5 থিটা প্লাস 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে 5 থিটা প্লাস 4 থিটা যোগ করে দিলে 9 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এদিক থেকে আমি কেটে দিতে পারি, 9 10 90। তাহলে কত হয়ে গেল, থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি। এখন দেখি কার মান চেয়েছে, এখন বলেছে কস 9 থিটা এর মান নির্ণয় করো। তাহলে কস 9 ইন্টু থিটা জানি আমরা কি 10 ডিগ্রি, তাহলে 9 10 কি 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রি মান আমরা জানি, কস 90 ডিগ্রির মান আমরা কত জানি, এই যে কস 90 ডিগ্রি 0, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার কস 9 থিটা এর মান 0 ডিগ্রি। তাহলে এই 2 আর 3 তোমরা করে নিবে, যদি অসুবিধা হয় কমেন্টে লিখবে, আমি করে দেব। এবার 3 নম্বর, 3 এই দুটাই করে দিচ্ছি, এই দুটা একটু, এটা সাইন থিটা প্লাস ফাই আছে, আর এখানে এ আছে, কিভাবে করতে হবে। 3 নম্বরটা যদি দেখি আমরা, 3 নম্বর বলছে সেক 5a ইকুয়াল টু কসেক a প্লাস 36 ডিগ্রি হলে a এর মান কত হবে। তাহলে হচ্ছে সেক 5a, এ 5 এটা থিটা, তাহলে এটা হচ্ছে সেক থিটা, আর এখানে কসেক a প্লাস 36 ডিগ্রি, এটা থিটা, এটা পুরোটাই থিটা আকারে আছে, তাহলে a প্লাস 36 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সেক থিটা প্লাস এটা হচ্ছে কসেক থিটা, এটা থিটা পুরোটাই। তো এই অঙ্কটাতে হয় সেককে
সেককে আমরা কসেক আকারে লিখবো, নাহলে কসেককে সেক আকারে লিখবো। যখন দেখবো কোনো একদিকে দুটা সংখ্যা আছে আর কোনো একদিকে একটা সংখ্যা আছে, তাহলে যেটা দুটা সংখ্যা আছে ওটাকে চেঞ্জ না করে, ওটাকে চেঞ্জ করলেও হবে, ওটাকে না চেঞ্জ করে যেখানে একটা সংখ্যা আছে এটাকে চেঞ্জ করলে আমাদের হিসাবটা সহজেই বের হয়ে যাবে। তাহলে আমরা সেকের জায়গায় কি লিখতে পারি, যেমন এখানে সাইন কসের ব্যাপার আছে, এখানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কসেক থিটা। আবার কসেক যদি লিখতে চাই, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় সেক থিটা। তাহলে কসেকের জায়গায় আমি এটা লিখতে পারি, বা সেকের জায়গায় আমরা এটা লিখতে পারি, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই হচ্ছে সেক থিটা। তাহলে সেকের জায়গায় আমরা কি লিখতে পারি, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু এখানে থিটা বলতে কে 5a, আর এখানে হচ্ছে কসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে কসেকগুলো উভয় পক্ষ থেকে আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a, আর এখানে পড়ে গিয়ে থাকবে a প্লাস 36 ডিগ্রি। তাহলে এগুলাকে আমরা একদিকে নিয়ে আসি, তাহলে এখানে কি থাকলো মাইনাস 5a, আর এখানে মাইনাস এটা এখানে কিছু নেই, মানে প্লাস ছিল এদিকে আসে মাইনাস হয়ে গেছে। এখানে কি ছিল 36 ডিগ্রি, আর এটা এখানে ছিল, এখানে প্লাস প্লাস ছিল, এদিকে গেলে হয়ে যাবে মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসের চিহ্ন মাইনাস হয়, সংখ্যা দুটোকে যোগ করতে হয়। এখানে 5টা এ আছে আর এখানে কিছু নেই, মানে একটা এ আছে, তাহলে যোগ করলে 5টা আর একটা 6টা এ। আর এখানে 36 থেকে আমরা যদি মাইনাস, এটা কিছু নেই, মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস করতে হয়, চিহ্নটা যে বড় তার চিহ্ন হয়, এখানে 90 ডিগ্রি বড় তার চিহ্ন হবে। তাহলে 6 থেকে 36 বাদ দিলে আমরা এখানে 6 থেকে 10 হলে কত হচ্ছে 4, হাতে একটা চলে আসলে 4, এখানে কত 4 কত হলে 9 5। এই মাইনাস মাইনাস যদি কেটে দিই, আর এই 6টাতে এদিকে গুণ, এদিকে গুণ, এর সাথে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, 6 কে 6, 6 9 কত 54। তাহলে এর মান কত হয়ে গেল, এ ইকুয়াল হয়ে গেল 9 ডিগ্রি, হ্যাঁ 9 ডিগ্রি। তাহলে এর মান 9 ডিগ্রি। ওকে, এভাবে অঙ্কটা করব। এবার এই অঙ্কটাতে আবার এর মান না চেয়ে বলে দিল cos a প্লাস 3a এর মান কত, এরকম আকারে প্রথমে এর মান বের করলে তখন আমরা আগে যেমন বসাতাম এইভাবে বসিয়ে বাকি মানটা বের করে নিব। এবার 4 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 4 নম্বরটা বলেছে কি sec থিটা প্লাস এটা cosec ফাই হলে sin থিটা প্লাস ফাই এর মান কত হবে। ঠিক একইভাবে আমরা দেখবোটাও, sec থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু cosec ফাই, cosec ফাই। তাহলে আমরা যে কোনো একটাকে হয় এটাকে চেঞ্জ করব, না এটাকে চেঞ্জ করব, যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে। sec থিটা এখানে কি cosec এর জায়গায় কি লিখতে পারি, cosec এর জায়গায় লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে হচ্ছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে এখানে কি, থিটা বলতে এখানে ফাই। তাহলে sec কে উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এই ফাইটাকে এদিকে নিয়ে আসলে, এদিকে যোগ ছিল এদিকে মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস হয়ে যাবে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা এই আকারে থাকবে কারণ এদের থিটা আর ফাই তো যোগ করতে পারি না। তাহলে এরপরে আমাদের কি বলেছে, সাইন থিটা প্লাস ফাই এর মান কত, তাহলে সাইন থিটা প্লাস ফাই এর মান আমরা জানি 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান আমরা জানি, সাইন 90 ডিগ্রির মান কত 1। এই যে অ্যান্সার চলে আসলো। তাহলে এই টাইপের অঙ্ক দিলে তোমরা এইভাবে করবে, অ্যান্সার দেখবে চলে আসবে অটোমেটিক।